আজকে আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে দেখাবো চুঁচুড়ার বুকের ওপর কোন এলাকা পারফেক্টলি সেটা শেষে বলবো। দেখাবো সেটা হচ্ছে 1.5 কাঠা জমির ওপর একটা দোতলা বাড়ি। দোতলা বাড়িটায় টোটাল বেডরুম হচ্ছে 3টে, কন্ডিশন খুব ভালো আছে। ফ্লোরিং কিন্তু গ্রাউন্ড ফ্লোর টপ ফ্লোর দুটোই মার্বেলের। খালি আপনাদের রংটা করতে হবে, আর কিছু সেরকম কিছু করার নেই, একদম রেডি টু মুভ বলতে পারে। তো বেশি কথা বলবো না, সব ডিটেলস কিন্তু পরে দেবো। আগে একটা গোটা ট্যুর দিয়ে দিই, তারপরে বলবো এই বাড়িটা এক্স্যাক্টলি কোন লোকেশনে, কতখানি কি প্রাইস রাখছে আর কতখানি কি হতে পারে। তো চলুন ভিডিওটা আগে স্টার্ট করি। তো আজকের ভিডিওটা দেখাচ্ছি ছাদ থেকে, কারণটা হচ্ছে যে উল্টোভাবে দেখাবো। আজকে একদম ছাদ থেকে দোতলা দেখাবো প্রথমে, তারপরে দেখাবো একদম গ্রাউন্ড ফ্লোর, তারপরে বাড়িটা। আশেপাশের পরিবেশ দেখে নিন, সব বাড়িঘর তো প্রচুর, সব বাঙালি ফ্যামিলি, কোনো অসুবিধা নেই। ছোট্টর ওপর বাড়িটা কিন্তু খুব সুন্দর বাড়িটা, ঠিক আছে। ছাদের ফ্লোরিংটা দেখিয়ে দিচ্ছি, এরকম ধরনের জল ছাদ করাই আছে। এখানে এসির পয়েন্টগুলো যেমন ছিল তেমন। এইখানে দেখুন ছাদের এন্ট্রেন্স হচ্ছে এখান থেকে, আর এদিকটা একটা ছোট জায়গা, এইখানটাকে আপনি ঠাকুরঘর হিসাবে ইউজ করতে পারেন। এখানে কিন্তু একটা সেপারেট দরজা করা আছে, আর এটার কিন্তু সেপারেট দরজা। এইটা একটা দরজা, এটা লোহার দরজা। এখানটা কিন্তু মার্বেল করা। এই মার্বেলের এখান দিয়ে যদি আমরা উঠে আসি, এখানে ইনি ইউজ করছেন অ্যাজ আ স্টোর রুম। আপনারা চাইলে এইখানটাকে করতে পারেন ঠাকুরঘর হিসাবে। এদিকটায় চলে আসছে আমি, দেখুন ভালো স্পেশিয়াস, কিন্তু অনেক বড় জায়গা। দুটো জানলা করা আছে, গ্রিল দেওয়া আছে এবং কাঁচের পাল্লা, মানে কাঁচের বলতে গ্রিলের ওপর কাঁচের পাল্লা। ফ্লোরিং পুরো মার্বেল, পুরো বাড়িটাতেই কিন্তু মার্বেল। দেয়ালে কিন্তু পুরো টাইলস বসানো, একদম ওপর অবধি কোনো অসুবিধা নেই, একদম নিট অ্যান্ড ক্লিন অবস্থায় আছে। খুবই একদম নিট অ্যান্ড ক্লিন, মানে এখন ওনারা থাকেন না বলে একটু নোংরা হয়ে আছে, তাছাড়া কিন্তু কন্ডিশন খুব ভালো আছে এই জায়গাটার। ওপরটাও দেখুন, এবং ইভেন ওপরেও কিন্তু পুট্টি করা আছে, ঠিক আছে। দেখুন দেয়ালে কিন্তু সব পুট্টি করা। এইখান দিয়ে দেখালাম, এই পাশ দিয়ে একটা এন্ট্রি, এটা ছাদে যাচ্ছে, ছাদ থেকে বেরিয়ে এ পাশ থেকে এন্ট্রি। আপনারা চাইলে এগুলি মডিফাই করলেও করতে পারেন, যে ডাইরেক্টলি ছাদে না গিয়ে এ পাশ থেকে এন্ট্রি, সেটা পরের বিষয়। তো আমি এখান থেকে এখন বেরিয়ে আসছি, এই ছাদে চলে এলাম। তো এই জায়গাটা আমি দেখিয়ে দিলাম। এবার এই জায়গাটায় আসি, এখান থেকে আমরা নামবো হচ্ছে ফার্স্ট ফ্লোরে। রঙের কোয়ালিটি মোটামুটি ভালো, তবুও বলবো যারা পারচেস করবেন, রং তো একটু আধটু করতেই হবে আপনাদের। ফ্লোরিং হচ্ছে পুরো মার্বেলের, পুরো বাড়িটাতেই কিন্তু পুরো মার্বেল। কালার এখানে গ্রিন, খুব সুন্দর লাগছে। এনারা শিফট করে যাচ্ছেন, সেজন্য মালপত্র সব এরকমভাবে রাখা আছে। এবার এখান থেকে নিচে নামছি, দেখুন এই নেমে এলাম। এই হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরে কিন্তু দুটো বেডরুম আছে, একটা টয়লেট আছে, মানে বাথরুম আর কি, খুব বড় সাইজের বাথরুম। এবার থেকে আমি এখানে ফার্স্ট ফ্লোরে নেমে আসছি। এই হচ্ছে ফার্স্ট ফ্লোরে নেমে এলাম। এই পাশটায় দেখুন পুরোটাই কিন্তু একবারে শাটার সিস্টেম করা, খুবই সুন্দর আলো হাওয়া বাতাস খেলছে, যার ফলে কি হচ্ছে এই জায়গাটাকে পুরো ওপেন করে দিলে এদিকে হচ্ছে মানে দুটো রুম দেখতে পাবেন, আমি দেখাবো। তাহলে কি হবে, হাওয়াটা কিন্তু খুব সুন্দর কিন্তু খেলবে। এখান থেকে গঙ্গা খুব একটা বেশি দূরে নয়, কিছুটা, খুবই সুন্দর কিন্তু হাওয়া আসছে। অলরেডি গাছগুলো বুঝতেই পারছেন কতটা কি নড়ছে। এদিকে পেয়ে যাচ্ছি আমরা একটা বেসিন, ঠিক আছে। আচ্ছা, এদিকে আসি হচ্ছে আমাদের একটা টয়লেট, এটা ফার্স্ট ফ্লোরে। টয়লেটের সাইজটা কিন্তু ভালো স্পেশিয়াস, একটা ওয়েস্টার্ন টয়লেট বসানো আছে, আর নর্মাল যা যা টাইলস ফাইলস হয়, যা যা ফিটিংস অ্যামিনিটিস প্রয়োজন সবই কিন্তু এখানে প্রভিশন করা আছে। আপনারা চাইলে যা যা চাইবেন সবই কিন্তু করতে পারবেন। তো এদিকটা দেখালাম, এখানে বেসিন দেখালাম, এখানে টয়লেট দেখালাম, এদিকে একটা বেডরুম আর এদিকে আর একটা বেডরুম। আমরা প্রথমে এই বেডরুমটায় যাই। এই বেডরুমে চলে আসছি। ফ্লোরিং তো পুরো মার্বেলের বলে দিয়েছি। রুমের সাইজ ভালো বড়, 14x13 এরকম সাইজের এই রুমটা হবে। হিউজ সাইজের একটা রুম, সেটা দেখেই বুঝতে পারছেন। ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখে নিন। দুটো উইন্ডো থাকছে, এসির প্রভিশন করা আছে, আপনারা এসি লাগাতে পারবেন, কোনো অসুবিধা নেই। উইন্ডোতে দেখুন দুটো করে কিন্তু করা আছে, মানে নর্মালি হয়তো আগে ছিল গ্রিল, তার সঙ্গে হচ্ছে গ্রিলের ওপর কাঁচের পাল্লা, তার উপরে এরকম কিন্তু অ্যালুমিনিয়ামের লাগিয়েছে, কারণ এসি লাগাবে, সেই জন্য হয়তো হাওয়াটা যাতে লিকেজ না হয় সেই জন্যে। দুটো জানলাই সেম, এটাতেও তাই করা, এটাতেও তাই করা। ফ্লোরিংয়ের কন্ডিশন খুব ভালো। রং তো একটু নোংরা হয়েছেই, আপনাদের রং করতেই হবে। দরজার রঙের কিন্তু কন্ডিশন খুব একদম নতুন করা দেখে মনে হচ্ছে, ঠিক আছে। ফ্রেম কাঠের, দরজাও কাঠের।
এখান থেকে আবার বেরিয়ে এলাম। ফার্স্ট ফ্লোরে আমাদের হচ্ছে দুটো বেডরুম, ঠিক আছে। এদিকে হচ্ছে আর একটা বেডরুম। এই বেডরুমটা আরও বড়, প্রায় 14-15 লম্বায় সাইজ, সেটা দেখে বুঝতেই পাচ্ছেন হিউজ সাইজের রুম একটা, ঠিক আছে। এখানেও কিন্তু দুটো উইন্ডো। এই উইন্ডোটার সাইজ প্রায় চওড়ায় 6 থেকে 7 ফুট, ওদিকেও আর একটা উইন্ডো, ঠিক আছে। এই বেডরুমটা দেখুন একটু লম্বা টাইপের, সেজন্য লম্বাটা হয়তো 15 সাইজ হবে মিনিমাম, আর চওড়ায় 12-13 ফুট হবে। হিউজ সাইজের দুটো বেডরুমই কিন্তু খুবই বড় সাইজের। এখানেও কিন্তু উইন্ডোর প্রভিশন সেম টাইপেরই করা। প্রথমে হচ্ছে আমাদের গ্রিল দেওয়া আছে, তার ভেতরে অ্যালুমিনিয়ামের পাল্লা, যাতে এসি লাগালে এসির হাওয়াটা যাতে লিকেজ না হয় সেরকমই কিন্তু এসির পয়েন্টও ওপরের দিকে করা আছে। দেয়ালের কন্ডিশন ভালো আছে, রং আপনাদের করাতে হবে। এই হচ্ছে প্লাগের পয়েন্ট। এইগুলো সব আপনারা মোটামুটি নিজের ইচ্ছা মতো মডিফাই করতেই পারেন। আর এই হচ্ছে এই জানালাটার কন্ডিশান সেম, বাইরে গ্রিল, ভেতরে হচ্ছে অ্যালুমিনিয়াম। এই হচ্ছে দুটো বেডরুম। এই রুম থেকে এবার আমরা বেরিয়ে আসছি। তো আমরা ফার্স্ট ফ্লোরে দেখলাম দুটো বেডরুম, যেটা আমি এখন দেখালাম, আর একটা হচ্ছে এই বেডরুম। এদিকে হচ্ছে কমন টয়লেট, এদিকে হচ্ছে আমাদের একটা হিউজ স্পেস, ব্যালকনি টাইপেরও বলতে পারেন। এখানে বেসিন, আর এখানে দেখুন রোড সাইড প্রপার্টি, সামনেই হচ্ছে রোড, এখানে হচ্ছে মাঠ, ব্লকেজ হওয়ার কিন্তু কোনো চান্স নেই। এবার আমরা নামছি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের দিকে। পুরো মার্বেল আমি অলরেডি বলে দিয়েছি। এখান দিয়ে নামলাম, কালারটা অন্য রকমের এখানে। এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর। এন্ট্রিটা আমার বাঁ দিকে, এন্ট্রিটা আমি পরে দেখাবো, আগে আমি নিচে নামি। চলে এলাম গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরের ফ্লোরিং হচ্ছে পুরোপুরি মার্বেল, পুরো বাড়িটাতেই কিন্তু মার্বেল করা। নেবেই হচ্ছে সামনে আমাদের একটা কিচেন। কিচেনে চলে আসি। কিচেনের ফ্লোরিং হচ্ছে লাল রঙের মার্বেল, এরকম ধরনের। কিচেনটা মোটামুটি সুন্দরই আছে। কাউন্টার টপ দেখুন ব্ল্যাক গ্রানাইট পাতা আছে। দুটো উইন্ডো পেয়ে যাচ্ছেন দুদিকে, ওখানে চিমনির পয়েন্ট আছে। বেসিন পেয়ে যাচ্ছেন, অ্যাকোয়াগার্ড লাগালে অ্যাকোয়াগার্ডের পয়েন্টও পেয়ে যাচ্ছেন। ইচ অ্যান্ড এভরিথিং একদম A1 কোয়ালিটিতে আছে। তো এই হচ্ছে আমাদের কিচেন। সিনটেক্সের দরজা, দরজার জন্য পরিষ্কার করতে হয় বলতে পারেন, ঠিক আছে। এবার এইখান থেকে আমরা বেরিয়ে এলাম। এপাশ থেকে আমরা অপোজিটে যাচ্ছি। এদিকে একটা ছোট্ট রুম মতন করা আছে, এটাকে চাইলে আপনি ঠাকুর ঘর হিসাবে ইউজ করতে পারেন। এখানে রংটা কিন্তু একটুখানি কালো হয়ে গেছে, আমরা বলবো আপনি এমনিও নতুন পুরোনো বাড়ি কিনলে সবাই একটুখানি রং করেই নেয়, কিন্তু ঠাকুর ঘরের জন্য এটা বেস্ট জায়গা। লম্বা টাইপের একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন। তো এদিকে দেখালাম আমরা কিচেন, এদিকে দেখালাম ঠাকুর ঘরের স্পেস। এইখানটাকে আপনি ডাইনিং বা সিটিং এরিয়া হিসাবে ব্যবহার করতে পারেন। এদিকে পেয়ে যাচ্ছি আমরা একটা টয়লেট, আর এখানে একটা বেসিন আছে, তার সঙ্গে একটা ওয়াশিং মেশিন রাখার প্রভিশন করা আছে। টয়লেটটা আমি এদিকটা দেখিয়ে দিই। টয়লেটটা কিছুটা এরকম, এটা হচ্ছে ইন্ডিয়ান টয়লেট। তো হয়ে গেল। ড্রয়িং রুমও কিন্তু একটা উইন্ডো পেয়ে যাচ্ছে। তো এদিকে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে আমাদের একটাই বেডরুম। এই বেডরুমটায় চলে আসি। এই বেডরুমের সাইজ মোটামুটি 12-13 সাইজ ধরে রাখুন, খুব একটা ছোটও নয়, কিন্তু ওপরের মতন অত বড় বেডরুম নয়। জানলার যে প্রভিশনগুলো ওপরে যেরকম দেখালাম ডবল মানে বাইরে হচ্ছে গ্রিল, ভেতরে হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম, সেরকমই কিন্তু এখানেও এসি প্রভিশন করা আছে, বা আপনারা চাইলে করতেও পারেন, এক্সট্রা করে আলাদা করে সবই করতে পারবেন। ফ্লোরিং কিছু এই রংটা একটু কন্ডিশন বলবো ফেড হয়ে গেছে, রং আপনাদের করতেই হবে। দরজার কন্ডিশন ভালো আছে, কাঠের ফ্রেম, কাঠের দরজা। তো আমরা এন্ট্রেন্সটা নিয়েছিলাম ওদিক থেকে, ওদিকেও একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন, ওটা হচ্ছে রোড সাইড। তো গ্রাউন্ড ফ্লোরে একটা ঠাকুর ঘর, একটা বেডরুম, এদিকে একটা সিটিং কাম ডাইনিং এরিয়া, এদিকে ওয়াশিং মেশিন, বেসিন, একটা টয়লেট, আর এদিকে হচ্ছে কিচেন। তো এবার আমরা দেখাচ্ছি এন্ট্রেন্সের দিকে, ঠিক আছে, চলুন। এবারে আমরা যাচ্ছি হচ্ছে এন্ট্রেন্সের দিকে। আমি ওপরটা দেখালাম, এই হচ্ছে সিঁড়ি, ওপর থেকে নেমেছিলাম, গ্রাউন্ড ফ্লোরটা শেয়ার করলাম। এদিকে উইন্ডো, এদিকটা হচ্ছে রোড সাইড, আর এদিকে হচ্ছে এন্ট্রেন্সের এই জায়গাটা মোটামুটি দরজাটাকে বড় করলে, বা এদিকে একটা দরজা আছে, এখান থেকে আপনার বাইক ফাইক রাখতে পারবেন। সিঁড়ির তলাটায় কিন্তু একটা কাবার্ড মতন করা আছে, আপনারা এখানে স্টোর রুম হিসেবে ইউজ করতে পারবেন, জুতো ফুতো এইসবগুলোর জন্য। এই হচ্ছে মেন দরজা। এদিকেও একটা দরজা আছে, এই দরজা দিয়েও ঢোকা যায়, অ্যাজ ওয়েল অ্যাজ এই দরজা দিয়েও ঢোকা যাচ্ছে। এদিকে হচ্ছে আমাদের একটা কোলাপসেবল গেট কিন্তু অলরেডি করা আছে। তো চলুন আগে বাইরে থেকে আপনাদের দেখাই। এবার আমরা বাইরের দিকে বেরিয়ে আসছি, সেম কাঠের দরজা, এইখান থেকে বেরিয়ে এলাম। সামনে একটা কোলাপসেবল গেট, এদিকে একটা মাঠ, সামনেই যাচ্ছে রোড, এখানটা ব্লকেজ হওয়ার কোনো চান্স নেই, ঠিক আছে। বাইরের দিকটা কিছুটা এরকম, এখানে বাসন টাসন মাজার জন্য খুবই সুন্দর জায়গা, মোটামুটি 4 ফুট ছাড় আছে। এই বাইরে বেরিয়ে এলাম, এই হচ্ছে কিছুটা স্পেস। এবার এপাশ থেকে আমি বাড়িটা দেখাই, বাইরে থেকে এলিভেশনটা দেখাচ্ছি, দেখুন খুবই সুন্দর, ছোট্টর ওপর বাড়ি।
তো এলিভেশন আমি দেখিয়ে দিলাম, এবার বাড়ির সাইডগুলো একটুখানি দেখিয়ে দিই ভালো করে। এখানটাতে আমি অলরেডি ভিডিওতে আপনার সঙ্গে শেয়ার করেছি, চলুন এ পাশটায় দেখে আসি কী আছে। এখানটা কিন্তু পুরো ঢালাই করা, আপনার এখানে বন জঙ্গল হওয়ার কোনো ব্যাপার নেই। এদিকটায় চলে এলাম, এদিকটায় কিন্তু প্রচুর চওড়া একটা স্পেস আছে, খুব সুন্দর করে কিন্তু জায়গাটাকে ইউটিলাইজ করতে পারেন। ওনারা টব মানে গাছ হিসাবে ইউজ করতো, খুবই সুন্দরভাবে কল করা আছে, আপনি নিজের ইচ্ছা মতন সাজিয়ে নিতে পারেন। পুরোটাই কিন্তু ঢালাই করা একেবারে, ঠিক আছে। এখানে কল টল করে নিজে সাবান টাবান কাচায় সব কাজই করতে পারবেন, চাইলে গাছ দিয়েও কিন্তু খুব সুন্দর করে সাজাতে পারবেন, ঠিক আছে। তো এই হচ্ছে এদিকটা। এবার এদিক দিয়ে আমি বেরিয়ে আসি, ওই পাশটাও এরকম সরু জায়গা, মানে 4 ফুট ছাদ, সেটা কিন্তু বাঁধানো, ঠিক আছে। তো আশা করি যে ভিডিওটা আপনার সঙ্গে শেয়ার করলাম আপনাদের ভালো লেগেছে। এবার আসি হচ্ছে লোকেশনটা। এই লোকেশনটা হচ্ছে চুঁচুড়া পৌরসভা এলাকাতে কনকশালী এরিয়ার মধ্যে। এখান থেকে ঘড়ির মোড় হচ্ছে 1 কিলোমিটার, খালিনা মোড় 1.1 কিলোমিটার। টোটাল জমিটা হচ্ছে 1.5 কাঠা, তার উপরই বাড়িটা। সাইডে 2 ফুট 4 ফুট করে ছাড় আছে, বিশাল ছাড় দিয়ে জমিটা কিন্তু কম হয়নি, প্রায় বলতে পারেন 1.5 কাঠা জমির ওপরেই কিন্তু পুরো বাড়িটা। এবার হচ্ছে প্রাইস যিনি ওনার আছেন উনি রেখেছেন 38 লাখ, নেগোশিয়েবল। পছন্দ হলে আগে থেকে কিন্তু নেগোশিয়েট করা যাবে না। মানে আপনারা অনেকেই আছেন ফোন করে হয়তো বলবেন যে কত কি লাস্ট প্রাইস, সেটা কিন্তু আমাদের বলা পসিবল নয়। যদি আপনার পছন্দ হয় তবে কিন্তু এটা নেগোশিয়েবল ডাইরেক্ট ওনারের সাথে। এবার আসি বাড়িটার এজ। বাড়ির এজ হচ্ছে 10 ইয়ার্স। ওনার যিনি আছেন উনি এখন থাকেন না এখানে, উনি শিফট করে গেছেন কলকাতায়, সেই জন্য অ্যাকচুয়ালি সেল করছে। আর এমনি কোনো কারণ নেই, উনি একা মেম্বার, সেই জন্য এই বাড়িটাকে ওনার পক্ষে মেনটেন্স করা পসিবল নয়, দ্যাটস ওয়াই সেলটা উনি করে দিচ্ছেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে, এইটা ছাড়া বা অন্য কিছু, সেটা সব কিছুই আমরা কিন্তু শেয়ার করব। আর যদি ভিজিট করতে চান তাহলে কিন্তু আমাদের গিভেন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আপনার যদি এরকম কোনো প্রপার্টি সেল করা থাকে তার জন্য কিন্তু আমাদের কন্ট্যাক্ট করতে পারেন, সেটা ফ্ল্যাট হোক বাড়ি হোক সবই, অ্যাজ ওয়েল অ্যাজ বাই করার জন্য তো করতেই পারেন। এই লোকেশন অ্যাজ ওয়েল অ্যাজ চন্দননগর চুঁচুড়া যে কোনো লোকেশনের জন্য কিন্তু আমাদের কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করলাম, আবার কোনো পরের ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন।